বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত দিল হাওয়া অফিস। আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলায় এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 10 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে একটানা কতদিন চলবে ফের বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গত 24 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ প্রবেশ করেছে বাংলায়। এর ফলে আজ থেকে অর্থাৎ আজ মঙ্গলবার থেকে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আগামীকাল বুধবার 29 তারিখ থেকে বাড়বে ঝড় বৃষ্টি এবং এই বৃষ্টি অব্যাহত থাকবে বৃহস্পতিবারও 30শে জুলাই। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার থেকেই এই বৃষ্টি শুরু হলেও আগামীকাল বুধবার থেকে আরও বাড়বে দুর্যোগ। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি গত 24 ঘন্টায় প্রবেশ করে গেছে বাংলাতে, যার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ থেকেই আগামী বেশ কয়েকদিন টানা। আসবো ঝড় বৃষ্টির আপডেটে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এবং এই মুহূর্তে লাইভ আপডেটে সরাসরি সেটা জানিয়ে দেবো। এবং বিশেষ করে এই নিম্নচাপের প্রভাবে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া দিনভর কেমন থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে এ বিষয়ে বিস্তারিত জানবো। তারপর জানছি কোন কোন জেলাগুলিতে বৃষ্টি আজ থেকে ভারী হবে। এদিকে আজ মঙ্গলবার 28 তারিখ আজ দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এবং এদিকে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের সব জেলাগুলি, বীরভূম এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কলাপাড়া, বরিশাল, খুলনা এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। যদিও আজ বাংলার সব জেলাগুলিতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, আংশিক এবং হালকা মাঝের বৃষ্টি হয়েছে সকাল থেকে একাধিক জেলাগুলিতে, তবে আজ বিকেল সন্ধ্যার পর থেকে দুর্যোগ আরও ঘনাবে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই পরিস্থিতি থাকবে আগামীকাল বুধবার 29 তারিখও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই পরিস্থিতি থাকবে বৃহস্পতিবার আরও বাড়বে দুর্যোগ। বৃহস্পতিবার 30শে জুলাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং আজ মঙ্গলবার থেকে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন ধরে চলবে এই বৃষ্টি এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ প্রবেশ করে গেছে বাংলার স্থলভাগে, যার কারণে গত 24 ঘন্টা ধরেই মেঘাচ্ছন্ন আকাশ বিরাজমান বাংলার জেলাগুলিতে। একাধিক জেলাগুলিতে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার কখনো বা রোদের দেখাও মিলছে। তবে আজ বিকেল সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আজ পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি সাথে বজ্রপাতের প্রবল সতর্কবার্তা রয়েছে। এদিকে আজ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা, এদিকে নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এলাকা, রানাঘাট এলাকা এসব অংশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর,
এদিকে রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত এলাকাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে দিনের একাধিক সময়। আজ বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে একাধিক এলাকা, বোলপুর থেকে শুরু করে গোটা বীরভূম জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। বিকেল সন্ধ্যার পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ চিত্তরঞ্জন, আসানসোল এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া জেলা, খত্রা, বলরামপুর এসব অংশে আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে মূলত আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাই বেশি, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দমকা ঝোড়ো হাওয়া বইবে দিনের একাধিক সময় এবং আজ বাংলাদেশের জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টি হবে। এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট এবং মেহেরপুর, ঢাকা, কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং প্রচণ্ড দমকা হাওয়া বইবে। আজ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এই সমস্ত অঞ্চলগুলিতে দমকা ঝোড়ো হাওয়া, মানে এই উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে আজ মঙ্গলবার। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহতে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে উত্তরবঙ্গে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সব রাজ্যগুলিতে বৃষ্টি হবে। তবে খুবই সামান্য বা হালকা বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের একাধিক সময়। তবে আগামীকাল বুধবার থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল বুধবার সকাল থেকেই উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ। এবং আগামীকাল বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুর বা বিকেলের পর থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি জেলা, হাওড়া এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা। এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল বুধবার দিনের একাধিক সময় দমকা ঝোড়ো হাওয়ার ভাগটা বেশি থাকবে। তবে বিকেল সন্ধ্যার পর থেকে হাওয়ার বেগ আরও বাড়তে পারে, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার 29 তারিখ এদিকে ময়মনসিংহ, রাজশাহী এবং মেহেরপুর, ঢাকা শহর এবং সিলেট, রংপুর মূলত এই সমস্ত অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হলেও উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়াই বইবে। এবং বৃহস্পতিবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার 30 তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সমস্ত রাজ্যগুলিতে দিনের একাধিক সময় হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। বৃহস্পতিবার দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার 30শে জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, হুগলি এবং হাওড়া জেলা এবং দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 30শে জুলাই বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, রংপুর সমস্ত জেলা এবং অঞ্চলগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে। বৃহস্পতিবার 30 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বাকি সব জেলাগুলি যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই বৃষ্টি কতদিন চলবে এটাই অনেকের মনে প্রশ্ন। একটানা বৃষ্টি কতদিন চলবে সেটা জানিয়ে দিচ্ছি। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আরও ভারী বৃষ্টি হবে শুক্রবার ভোররাত বা সকাল থেকে। তবে এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু শুক্রবারও থাকছে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই মাঝারি বৃষ্টি চলবে এবং বাংলাদেশের জেলাগুলিতেও। এবং শনিবার 1 আগস্টে কিন্তু আবার 1 আগস্ট থেকে আবার বৃষ্টি কমতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে জায়গায় জায়গায় হালকা বৃষ্টি হবে, সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। মানে শনিবার 1 আগস্ট থেকে বৃষ্টি কমতে শুরু করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে।